বাংলাদেশে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে নির্ভরযোগ্য উপায়গুলো জেনে নিন। বাংলাদেশে জমি কেনা বেচা বা আইনি জটিলতা এড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জমির মালিকানা বৈধভাবে প্রমাণ করা। বিশেষজ্ঞরা বলছেন, একজন ব্যক্তি সম্পত্তির সত্যিকারের মালিক কিনা তা নিশ্চিত করতে নির্দিষ্ট দলিল ও রেকর্ডের পাশাপাশি মালিকানার ধারাবাহিকতা বা চেইন অফ টাইটেল প্রমাণ করা বাধ্যতামূলক। মালিকানা যাচাইয়ের মূল ভিত্তি খতিয়ানের ধারাবাহিকতা। জমির মালিকানা যাচাই করতে হলে সর্বপ্রথম সিএস, এসএ, আরএস এবং বিএস খতিয়ানগুলোর ধারাবাহিকতা পরীক্ষা করা হয়। এই খতিয়ানগুলো দেখে বোঝা যায় জমিটি কিভাবে এক মালিক থেকে আরেক মালিকের কাছে বৈধভাবে হস্তান্তর হয়েছে। জমি ক্রয় করলে যে কাগজপত্র প্রয়োজন। জমি ক্রয়ের মাধ্যমে মালিক হলে নিম্নলিখিত দলিলপত্র আপনার কাছে থাকা জরুরি: বায়া দলিল, ক্রয় চুক্তিপত্র, স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন সনদ, নামজারি খতিয়ান ও নামজারি রসিদ, ওয়ারিশ সূত্রে মালিকানার জন্য জরুরি দলিল। যদি ওয়ারিশ সূত্রে জমির মালিক হন তবে মালিকানা প্রমাণের জন্য নিচের কাগজপত্র লাগবে: ওয়ারিশন সনদ, মৃত্যু সনদ, পূর্বপুরুষদের দলিল ও খতিয়ান, সম্পূরক দলিল যা মালিকানা প্রমাণের সহায়ক। মূল দলিল ছাড়াও নিচের কিছু দলিল জমির মালিকানা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: হোল্ডিং ট্যাক্স রসিদ, পানির বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিলের রসিদ, জমির ব্যবহার সংক্রান্ত তথ্য, বসবাস, কৃষিকাজ ইত্যাদি। দলিলে উল্লেখিত চারপাশের চৌহদ্দির সুনির্দিষ্ট বিবরণ। দলিল, খতিয়ান ও দখল এই তিনই প্রকৃত মালিকানা। জমি সংক্রান্ত আইনজীবীরা বলছেন, বাংলাদেশে জালিয়াতি ও মালিকানা বিরোধ একটি সাধারণ সমস্যা। অনেকে শুধু দলিলকে যথেষ্ট মনে করেন, কিন্তু সরকারি রেকর্ডেও সঠিক তথ্য থাকা বাধ্যতামূলক। একজন প্রকৃত মালিকের ক্ষেত্রে খতিয়ানে তার নাম থাকতে হবে এবং সেই অনুযায়ী নামজারি সম্পন্ন করা আবশ্যক। আইনজীবীদের মতে, বাংলাদেশের দলিল ও খতিয়ানের মধ্যে সমন্বয় না থাকলে ভবিষ্যতে আইনি ঝুঁকি দেখা দিতে পারে। দলিল, খতিয়ান এবং দখল এই তিনটি মিলে প্রকৃত মালিকানা প্রমাণিত হয়। জমি কেনার আগে অনুসরণীয় চারটি গুরুত্বপূর্ণ ধাপ। জমির মালিকানা সুরক্ষিত করতে কেনার আগে এই ধাপগুলো অবশ্যই অনুসরণ করা উচিত: 1. দলিল যাচাই, মূল দলিল ও বায়া দলিলগুলোর বৈধতা পরীক্ষা। 2. খতিয়ান তুলনা, সব খতিয়ানের ধারাবাহিকতা ও সমন্বয় যাচাই। 3. নামজারি নিশ্চিতকরণ, বিক্রেতার নামে সর্বশেষ নামজারি হয়েছে কিনা তা নিশ্চিত করা। 4. মাঠ পর্যায়ে পরিদর্শন, দলিলে উল্লেখিত চৌহদ্দি অনুযায়ী জমি মাঠ পর্যায়ে পরিদর্শন করা। জমির মালিকানা সুরক্ষিত রাখতে একজন অভিজ্ঞ আইনজ্ঞের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় সকল রেকর্ড সঠিকভাবে সংরক্ষণ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।